এই মুহূর্তে তোমরা যে গণেশটা প্রথম দেখছো এটা কিন্তু প্রশান্ত পালের একটি গণেশ, যেটা প্রথম বেরিয়েছিল স্টুডিও থেকে। খুব সুন্দর গণেশটা করেছে, সাউথেরই পুজো। আপাতত মানে ভিডিওতেই দেখো তোমরা, আশা করি তোমাদের ভালোই লাগছে। বেশ বড় দেখতে পাচ্ছ গণেশটা করেছে, একদম রাজার মতো কিন্তু বসে আছে দেখতে পাচ্ছ। নীল কালারের কিন্তু ধুতি পরানো হয়েছে, বেশ বড়। দেখো এখানে কিন্তু কত সুন্দর কাজটা করা হয়েছে। আর প্রশান্তদার আমি যখন গণেশটা তৈরি হয়েছিল তখন কিন্তু তোমাদের দেখিয়েও ছিলাম স্টুডিওতে। বিশাল বড় গণেশ। এবছরে কিন্তু 3টে গণেশের মধ্যে, মানে প্রশান্তদার 3টে গণেশের মধ্যে কিন্তু একটি। আর সবথেকে বড় কথা, ওনাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে যদি তোমাদের দেখাই, ওনাদের ডেকোরেশনটা খুব সুন্দর করে করা হয়েছে দেখতেই পাচ্ছ টোটাল যে অংশটা। আর এইদিকে একটা কিন্তু খুব সুন্দর জিনিস করা হয়েছে, যেখানে কিন্তু এরকম একটা দানবী বা যেটাই হোক তার কিন্তু এরকম একটা প্রতিকৃতি বলো বা ছবি বলো, সেটা কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, তোমাদের একবার আমি একটু পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এরকম একটা ছিমছামের মধ্যে প্যান্ডেলটা করা হয়েছে, খুব সুন্দর ঝাড়টার লাগানো হয়েছে। শঙ্কর, আমার নাম কৌশিক সর্দার। আচ্ছা, কততম বছর এই বছরে? 15 বছর। আচ্ছা, আপনাদের পুজোর নামটা একটু বলুন। ফ্রেন্ডস ক্লাব। ফ্রেন্ডস ক্লাব। আচ্ছা, মানুষ কিভাবে আসবে যারা দেখছে, দর্শকরা? এরা আসবে হচ্ছে আমাদের সামনে হচ্ছে গোলপার্ক অঞ্জলি জুয়েলার্স আছে, বা ওখান থেকেও আসা যায়, আর আমাদের এর থেকেও আসা যায়। ঠাকুরিয়া যে আমরি হসপিটাল, এখন যেটা মণিপাল হসপিটাল হয়েছে, ওখান থেকেও আসা যায়। এটা হলে সুবিধা হবে, এটা দিয়ে গলি হবে। তারপরে ঢাকুরিয়া স্টেশন থেকেও আসা যায়, বালিগঞ্জ স্টেশন থেকেও আসা যায়। আচ্ছা, লোকেশনটা হচ্ছে 23 নম্বর 55 তলা। এটা যদি মানে চারিদিক থেকে আসা যায়, নিয়ারেস্ট যেটা হচ্ছে একমাত্র হচ্ছে আমাদের এই আমাদের ঢাকুরিয়া যেটা ব্রিজ রয়েছে, মণিপাল হসপিটালের সামনে থেকে আসলে, আর আরেকটা গোলপার্ক বাস স্টপ যেটা আছে, সিটি কলেজের পাশ থেকে হয়ে 2 মিনিট পায়ে চলা, মানে হাঁটা রাস্তা 2 মিনিটে। আচ্ছা, অনেকগুলোই যেহেতু রাস্তা আছে, মানুষ কনফিউজ হয়ে যেতে পারে, তো আপনাদের যে কারোর একটা নাম্বার দিয়ে দিলে খুব ভালো হয় যদি দেওয়া যায়। 84204802। আচ্ছা, কতদিন থাকবে প্রতিমা? এটা থাকবে 30 তারিখ অবধি। দেখো, দেখতেই পাচ্ছ লেখা আছে বড় বড় করে মনোহর চা রাজা। যেহেতু মনোহর পুকুরে পুজোটা হয়ে থাকে, শ্রী শ্রী গণেশ পুজো 17তম ইয়ার। দেখতেই পাচ্ছ এখানে ঠিকানাটাও দেওয়া আছে। দেখো, এটা কিন্তু ত্রিধারার যে প্যান্ডেলটা হচ্ছে না, দুর্গা পুজোর প্যান্ডেল দেখাচ্ছি না এই ভিডিওতে, লোকেশনটা তোমাদের বোঝাচ্ছি। এর ঠিক পাশ দিয়ে, মানে আমাদের ত্রিধারা যে পুজোটা হয়ে থাকে সবাই চেনো, একদম তার ঠিক ডান দিকের গলিটা দিয়ে ঢুকে গেলে দেখতে পাচ্ছ গাড়িটা চলে যাচ্ছে, সেই দিকে গেলে কিন্তু মনোহর পুকুর তোমরা পেয়ে যাবে, সেখানেই কিন্তু এই পুজোটা হয়। তো ত্রিধারার এই গলিটা ধরে সোজা এলেই কিন্তু এই ব্যানারটা তোমরা দেখতে পাবে। ব্যানারটার ঠিক উল্টো দিকেই এই গলিটাতেই কিন্তু পুজোটা হয়ে থাকে। দেখো, খুব সুন্দর করে কিন্তু লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এই বছর কিন্তু আগের বারের থেকে প্রতিমাটা খুব বড় হয়েছে। দেখো, একজন বসে আছে, পাহাড়া দিচ্ছে বাপ্পাকে। তো যাই হোক, দেখতে পাচ্ছ একটা সাদা রঙের একটা কাপড় দেওয়া আছে। যদিও আমি তোমাদের প্রতিমাটা দেখিয়ে দেবো, কারণ দেখতে পাচ্ছ এখনও কিন্তু প্যান্ডেলটা কভার হয়নি। আর আজকে 25 তারিখ, 24 তারিখ কিন্তু রাত্রিবেলা প্রতিমাটি এসছে। আর আমি 25 তারিখ শ্যুট করছি, যেহেতু অনেক জায়গায় যেতে হবে সেই কারণে, তাড়াহুড়োর জন্য। তো দেখতেই পাচ্ছ, তোমাদের প্রতিমাটা আমি দেখিয়ে দেবো। তো চলো সামনেটা যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। প্রতিমাটা বেশ কিন্তু সুন্দর করেছে এবছরে প্রশান্ত দা। দেখো, একদম সামনেটা চলে এলাম। দেখো, আগের বছর আমি দেখিয়েছিলাম, এটা কিন্তু 2nd বছর আমার, দেখতেই পাচ্ছ। আর ওনারা হয়তো, যদি আমি খুব ভুল না হই, ওনারা কিন্তু এই বছরে ওনাদের 2nd বছর প্রশান্ত দার কাছ থেকে প্রতিমা করায়। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর। আর উপরে দেখো একটা ইউনিক জিনিস, জগন্নাথ, বলরাম, সুভদ্রা কিন্তু আছে, যে তাদেরকেও কিন্তু গোল্ড কালারের কিন্তু সাজ দেওয়া হয়েছে। আর বাপ্পার মুখটা দেখো কতটা সুন্দর লাগছে, দেখো একবার। আর গোল্ড কালারের কান দেওয়া হয়েছে দেখতে, যেটা কিন্তু আরও সুন্দর লাগছে। আমার কথাটা জড়িয়ে যাচ্ছে, কিছু মনে করো না, কারণ এত কথা বলতে হচ্ছে সারাদিন ধরে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে বাপ্পার মুকুটটা, দেখো কতটা সুন্দর গোল্ড কালারের ওপর নীল কালার দিয়ে করা হয়েছে। আর তোমাদের একটু দূর থেকে দেখাই, দেখো বাপ্পার চোখটা দেখো প্রশান্তদা কতটা সুন্দর করে এঁকেছে। টোটাল প্রতিমাটা কিন্তু অসাধারণ। দেখো, যদি তোমাদের একটু দেখাই ওভারঅল, একটু ওয়াইড অ্যাঙ্গেলে যদি দেখাই, দেখো অসাধারণ একটি প্রতিমা কিন্তু এই বছর বানিয়েছে। এই প্রতিমাটা আমার মিস হয়ে গেছে যখন ডেলিভারির সময়, কারণ এতগুলো জিনিস করা সম্ভব নয়। কিন্তু প্রশান্তদার আরেকটি প্রতিমা এসে গেছে, যেটা কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম
ওখান থেকে ত্রিদেবের যে প্রতিমাটা প্রশান্তদার সেটা দেখে আসতে পারো। তো এই হচ্ছে টোটাল যে প্রতিমাটা। আর একটু ভেতরের অংশটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এরমভাবে কিন্তু করা হয়েছে খুব সুন্দর ডেকোরেশন করে। আর দেখতে পাচ্ছ এখানকার কচি কাচারা কিন্তু তোদের পাড়ার পুজো তো এটা? আচ্ছা তোমাদের নামটা একটু বলে দাও। আমার নাম বুবু। আচ্ছা তোমার 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 এরা হচ্ছে আমাকে কিন্তু একটু হেল্প করলো এই পর্দাটা সরানোর জন্য, দেখতে পাচ্ছ। তোদের অনেক ধন্যবাদ, ঠিক আছে? এনজয় কর গণেশ পুজোতে। তো এই হচ্ছে কিন্তু যে প্রশান্ত পালের স্টুডিওর মানে প্রশান্তদার কিন্তু গণেশ মানে পরিক্রমায় এটা কিন্তু সেকেন্ড গণেশ। নমস্কার, আমার নাম অভিজিৎ মাহাতো। আর আমরা কজন গণেশ ভক্তর মানে ক্লাবের মেম্বার। তার মধ্যে গুড্ডুদা আছে, আমাদের সৌমেনদা আছে, আমাদের সুনীল আছে, বিকি আছে, আরো অনেকজন আছে, আমাদের গোলু ভাই আছে। সব ভাইরা মিলে একসাথেই পুজো করি সব মিলে। আর আমাদের এই ঠাকুরের নাম মনোহরচা রাজা। আপনারা যদি আসতে চান তো আপনারা বালিগঞ্জ স্টেশনে নামতে পারেন। যদি ট্রেনে করে আসতে চান বালিগঞ্জ স্টেশনে নামবেন, স্টেশন থেকে আপনি অটো ধরবেন, জুগালস বলবেন, নাহলে লেক ভিউ বলবেন, ওই মোড় থেকে নেবে আপনি আমাদের প্যান্ডেলে আসতে পারবেন। আর একটা হচ্ছে আপনি যদি বাসে করে আসেন জুগালস মোড়, লেক ভিউ বা দেশপ্রিয় পার্কও বলতে পারেন। আমাদের নিয়ার ক্লাব হচ্ছে একটা ত্রিধারা সম্মিলনী, যেখানে দুর্গাপুজো হয়, সকলে চেনে। হ্যাঁ, তো ওখানে আসবেন। আর ওখান থেকে আসলে আপনি সামনেই পেয়ে যাবেন আমাদের ক্লাবটা। তো সবাইকে আসার জন্য অনেক অনেক মানে ডাকছি, আসুন, ঘুরে যান, একবার দেখে যান। আপনাদের সাহায্য দরকার, মানে ভিডিওটাকে এগিয়ে যাওয়ার জন্য। একদম আপনারা একবার এসে দেখে যান কেমন হয়েছে। আপনাদের জন্যই তো করা, আপনারাই আসুন, দেখে যান একবার। নমস্কার, অসংখ্য ধন্যবাদ এতটা সময় তোমাদের সকলকে দেওয়ার জন্য। একদম ধন্যবাদ আপনাকেও দাদা আমাদের কাছে আসার জন্য। আবার আসবেন, আবার মানে আপনারাই আসুন, আপনাদের জন্যই তো মানে কি বলবো, আসুন আপনারা। তো সবার শেষ যে পুজোটায় চলে এসেছি, বাঁশদ্রোণীর যে পুজোটায় প্রশান্ত পালের, দেখতে পাচ্ছ লাইটিংটা মারাত্মক করেছে। তো চলো কীভাবে এখানে আসবে শেষে বলে দিচ্ছি। তো তার আগে চলো প্রতিমাটা তোমাদের দেখাই, আর কতটা কি ওনাদের পরিক্রমা দেখাতে পারি সেটাই দেখাই। চলো, তো এই হচ্ছে প্যান্ডেলটা, বেশ সুন্দর করে গোল্ড আর হোয়াইটের মধ্যে ডেকোরেট করেছে। আর এবার চলো প্রতিমাটা দেখাই, যার জন্য আজকে আসে। দেখো টোটাল প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছেও ঝাড়পাড় লাগিয়ে। আর এই হচ্ছে যে প্রতিমাটা তোমাদের আমি বেরানো দেখিয়েছিলাম, দেখতেই পাচ্ছ লেখা আছে বড় বড় করে প্রশান্ত পাল, প্রশান্তদার ছবিও দেওয়া আছে। অসাধারণ একটি প্রতিমা এবছরে বানিয়েছে প্রশান্তদা, দেখতেই পাচ্ছ ত্রিদেবের এতে মানে থিমে। মাঝখানেরটা হচ্ছে বিষ্ণু, আর ডান দিকেরটা হচ্ছে আমাদের ব্রহ্মা, আর বাঁ দিকেরটা হচ্ছে আমাদের মহাদেব। দেখতেই পাচ্ছ রুদ্রাক্ষ আর বালা পরানো হয়েছে বাবাকে। বেশ কিন্তু বড় প্রতিমাটা, আমি যখন সেটা আমি দেখেছিলাম, যখন বেরিয়েছিল সেটা আমি দেখিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাকো সেটা কিন্তু দেখে আসতে পারো অবশ্যই। তো এই হচ্ছে বাঁশদ্রোণীর যে পুজোটা, সেটা কিভাবে আসবে সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। নমস্কার, সনাতনী সংঘের পক্ষ থেকে আমরা কমিটি মেম্বার। আমাদের এই সনাতনী সংঘ পুজোটি বাঁশদ্রোণী সুবোধ পার্কের মধ্যে পড়ছে। এটাতে আসতে হলে আপনি মেট্রো রুটে যদি আসেন, আপনি টালিগঞ্জ থেকে মেট্রো নিলে মাস্টারদা স্টেশনে নামবেন, ওখান থেকে হেঁটে 5 মিনিট ডিস্টেন্স, অথবা অটো করে 2 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন। আর যদি বাসে আসতে চান, টালিগঞ্জ থেকে যে কোনো মিনি বাস বা যে বাসগুলো গড়িয়ার দিকে যাচ্ছে উষা বাস স্টপে নামবেন, ওখান থেকে হেঁটে 3-4 মিনিটের রাস্তা। আমাদের 10ম বর্ষ। আচ্ছা, দর্শকদেরকে কি বলবেন? যারা দেখছে সবাইকে আমন্ত্রণ রইল, আমরা আশা করবো সবাই আসবে আর আমাদের এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করবে। আর তো কেমনটা লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। প্রতিমাগুলো কেমন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ গণেশ পুজো চলে গেলে কী হবে, এখনও কিন্তু দুর্গা পুজো বাঙালির সেরা উৎসব কিন্তু বাকি আছে। তো দুর্গা পুজোতে ফাটিয়ে দিতে হবে। চলো, তার জন্য কিন্তু যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো। চলো এখান থেকে বিদায় নেবো, মানে গণেশ পুজো পরিক্রমার এই ভিডিওটা থেকে। আর একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাহায্য করো। চলো টাটা আজকের জন্য।